আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে কথা বলার চেষ্টা করব 7QC টুলস নিয়ে। 7QC টুলস খুবই গুরুত্বপূর্ণ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করার জন্য। 7QC টুলস মূলত একটা সমস্যাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কত দ্রুত সেটাকে সমাধান করা যায়, সেই বিষয়গুলো এখানে কথা বলার চেষ্টা করব। তো আমরা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে চাচ্ছি তাদেরকে বিভিন্ন ধরনের কিভাবে কাজ করে। তো আপনি যদি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে সেটা যদি না ক্লিয়ার হন তাহলে আপনি কাজ করে আসলে মজা পাবেন না। তো আমরা প্রথমে যদি জানতে চাই যে 7QC টুলসের আমরা প্রথম আজকে কথা বলবো চেকশিট নিয়ে, এবং চেকশিট কি, কতটা গুরুত্বপূর্ণ, চেকশিট কেন ব্যবহার করা হয়, এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রতিটি টুল বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখন প্রথম আমরা আজকে কথা বলবো হচ্ছে চেকশিট নিয়ে। চেকশিট হচ্ছে ডাটা সংগ্রহের জন্য প্রস্তুত করা একটা টেবিল বা ফর্ম। আমরা টালি আকারে বিভিন্ন ধরনের ডাটা ডিএইচইউ রিপোর্ট যখন করতে চাই তখন হচ্ছে একটা করে সংখ্যা আমাদের এভাবে ইনপুট দিতে হয় এবং লিখতে হয় যে ১, ২, ৩ এবং টোটাল করে দিই যে ৬ পিস ডিফেক্ট পাওয়া গেছে। তো এই যে সিস্টেমগুলো এটা টালি আকারে সীমাবদ্ধ বা টালি আকারে লিপিবদ্ধ করাই হচ্ছে মূলত চেকশিটের কাজ। বারবার ঘটে যাওয়া এমন সমস্যা রেকর্ড করার ক্ষেত্রে মূলত এই জিনিসটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি ৫ লিখি, এটাকে কেটে দিয়ে আমাকে ৭ লিখতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নেই। তাহলে আমাকে কি করতে হবে? আমার ২ টা অপশন। একটা হচ্ছে যে আমি ১, ২, ৩, ৪ টালি আকারে লিখতেছি। টালি আকারে লিখার পরে আমার যতটাই সংখ্যা হোক না কেন ৫ করে দিব, আবার বলব যে এখানে ৫। ৪ টা দেওয়ার পরে একটা যেকোনো এক জায়গায় ক্রস দিয়ে দিব, বলব ৫। তার মানে আমার ৫ টা হয়ে গেছে এখানে। দেন আমি নতুন করে আবার ৫ টা লিখতে পারতেছি। কিন্তু আমি যদি সংখ্যা ইউজ করি, যেমন হচ্ছে ৭ লিখছি, ৭টাকে আমি কোনোভাবে ৮ করতে পারবো না। বাট আমি যদি টালি আকারে ইউজ করি যে ১, ২, ৩, ৪, ৫ আবার ক্রস দিয়ে এখন দেওয়ার পরে আবার দুটো আমি দিতে পারছি। কারণ হচ্ছে কি আমি টালি আকারে এটা দিতে পারছি। এটাই হচ্ছে মূল বেনিফিট এটার। কারণ আমরা একটা সংখ্যা লেখার পরে এটাকে আর ক্রস কাটা ছাড়া বা বিকল্প মোছা ছাড়া আমরা এটা লিখতে পারতেছি না। কিন্তু যখন আমরা চেকশিট বা টালি আকারে এটাকে লিখবো তখন আমরা একটা থেকে অধিক লিখতে পারতেছি। এটা হচ্ছে মূল বেনিফিট। সেলাই লাইনের ধরনের আমরা যে একটা স্কিপ পেয়েছি, ১ যদি আমি লিখি বা এই দিক দিয়ে 1 যদি লিখি তাহলে আমি দ্বিতীয়বারে লিখতে পারবো না। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে আমি যখনই চেকশিটের ব্যবহার করব, দেখেন কোয়ালিটি আমার কত সুন্দর কন্ট্রোল হয়ে গেছে। আমি ডিফেক্টগুলোকে কন্ট্রোল করতে পারতেছি যে আমি ১, ২, ৩ স্কিপ পেয়েছি ৩টা। দ্যাটস ইট। এটাই হচ্ছে মূল বিষয় চেকশিটের। আশা করি আপনি চেকশিটটা ক্লিয়ার হয়ে গেছেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। যেমন হিস্টোগ্রাম আছে, কন্ট্রোল চার্ট আছে, প্যারাটো চার্ট আছে, এগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আসলে লং ভিডিও কেউ দেখতে চায় না। তো আমি ক্লিয়ার করে দিলাম হচ্ছে চেকশিটটা কি এবং কেন ব্যবহার করা হয়। ওকে? থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস।